37 ইয়ার্স ওল্ড ফিমেল পেন অ্যাবডোমেন নিয়ে আরামবাগের এক নার্সিংহোমে ভর্তি হয়েছিল। তো পেশেন্টকে দেখার জন্য আমার কাছে কল আসে। তার আগে অন্য একজন ফিজিশিয়ান দেখেছিলেন। তো ইউএসজিতে ওর অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস উইথ মিনিমাল ফ্লুইড ইন পেলভিস এরকম একটা বলে। তো তারপর একটা সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানেও 9.2 ডায়ামিটার অ্যাপেন্ডিক্স অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস বলে। তো আমি ল্যাপ অ্যাপেন্ডিসেক্টমি প্ল্যান করি। সুপ্রামেডিক্যাল ফুড করার পর যখন ক্যামেরা ইনসার্ট করি, ইন্টারপিরিটোনিয়ামে টোটাল এরকম অল্টার ব্লাড, একটা হেমারেজিক ফ্লুইড, হেমারেজিক কালেকশন ইন পেলভিস অ্যান্ড আরআইএফ দেখা যায়। তো এইরকম ইন্টারপ্রেটিং ফাইন্ডিং থেকে টোটালি কনফিউজ, কিন্তু অ্যাপেন্ডিক্স অ্যাবসলিউটলি নর্মাল, প্যাথোলজিক্যাল অ্যাপেন্ডিক্স লাগে না। তো লাস্ট 3 বছরে প্রায় আমি 800-900 ল্যাপ অ্যাপেন্ডিক্স করেছি। তো এরকম ইন্টারপ্রেটিং ফাইন দেখে ইনিশিয়ালি একটু কনফিউজ লাগে যে কী হতে পারে ডিডি। তো ইনিশিয়ালি ফার্স্ট রাপচার একটু প্রেগনেন্সি ভাবি, কিন্তু পেশেন্টের যা মেনস্ট্রুয়াল হিস্ট্রি ছিল তাতে সাজেস্ট করছিল না। ঠিক আছে, 10 দিন আগেই মাসিক হয়েছে, পেশেন্ট এরকম হিস্ট্রি দিয়েছিলেন। তো পেশেন্টের আমি যখন সাকশন ইরিগেশন করি, দেখি যে পেলভিসটা একটু ফ্রোজেন হয়ে আছে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি দিস ইজ এ কেস অফ ম্যাসিভ এন্ডোমেট্রিওসিস উইথ রাপচার এন্ডোমেট্রিওটিক সিস্ট। ঠিক আছে, তো এটা সিটি স্ক্যান বা ইউএসজি কোনোতেই সেইভাবে গাইড করতে পারেনি বা প্রি অপারেটিভ। রিয়েলি এটা ভেরি চ্যালেঞ্জিং কেস, বিশেষ করে যারা নিউ বিগিনার, যারা 1-2 বছর পাস করে ল্যাপ্রোস্কোপিক সার্জারি করছে। তো যাক, আমি 3 বছরের মধ্যেই এরকম এটা পাই আমি। তো যেটা বলার যে আমি কি করি তখন এই পেশেন্টের ক্ষেত্রে ভালো করে ইরিগেশন করে একটা পেলভিসে ড্রেন দিয়ে আসি। কোনো অ্যাক্টিভ সোর্স ব্লিডিংয়ের পাই না। তো পরবর্তীকালে পেশেন্টের ক্লিনিক্যাল ফাইন্ডিং অনুযায়ী পেশেন্ট গাইনোকোলজির ওপিনিয়ন নিই যে এটা রাপচার এন্ডোমেট্রিক সিস্টই ছিল। পেশেন্ট পোস্ট অফ আনইভেন্টফুল ছিল এবং পেশেন্টকে পরে একটা এমআরআই পেলভিস সাজেস্ট করি। থ্যাংক ইউ।